এলাম এবং জয়েন করলাম, খুব সুন্দর লাগলো, কিন্তু পরের বছর থেকে আমার দেখবো সব আগের মতো সেই আবার ঘুরে গেছে। তো সেইটার জন্যে আমাদের এরকম ইন্টারাকশন করতে সেই ডিপার্টমেন্টের সঙ্গে, যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এই অ্যাপ্লিকের কাছে চিঠি যাবে, তুমি দাঁড়িয়ে না, 3 মাসে একটা করে 2-3টে সিলেকশন করে যাতে আরো অনেককে পাঠানো হবে, তাদের মধ্যে সিলেক্ট করে নেওয়া হলো। 3 মাসে তারা দিল একটা লেকচার দেওয়া হবে। এইভাবে 3 জনের যে লেকচার, সেটা আমাদের সাবজেক্টের উপরই দেওয়া হবে এবং সেটা অ্যালামনি লেকচার সিরিজ হিসেবে বছর ইয়ারিতে সেটা বেরোবে, যে অ্যালামনি লেকচার সিরিজ। তো সেইটা স্টুডেন্টদেরও কাজে লাগবে, তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো পাবে এবং ইন্টারাকশনটাও ডিপার্টমেন্টের সঙ্গে ভীষণভাবে থাকবে, কারণ তারা প্রত্যেকেই যে যার নিজের সাবজেক্টের উপরে এই লেকচারগুলো দেবে। তো আমার এই প্রবোজালটা রইল। I am Nico, 1982 batch. It is nice to be here in person after so many years. I also share few things. Actually, I joined NTPC from this department directly, and nowadays what we find that if somebody is willing to join NTPC, he has to approach the department for collecting individual certificates certifying the course is suitable for NTPC curriculum. It was not there in our time due to some confusion or some miscommunication in between somewhere maybe in 2006-2007. The curriculum of applied physics was dropped from NTPC, and NTPC was not recognizing the curriculum of applied physics. But I feel, even nowadays, just today I have talked to the present students, and for last year also the people they came for individual certificate from the HOD. I once talked to the department for moving a proposal from department to NTPC for reinstating the status quo what was there with us. Again I request, because I think the present teachers and the HOD is a part of this alumni, and what I propose, please send a proposal from applied physics department to NTPC for reinstating the curriculum of this department, so that our students from this department, they will be treated as per with all the other degrees, and they will not have to come individually to NTPC for collecting the certificate. That is my humble request, and if any assistance or anything is required, I can help with this reason. Thank you very much. Thank you very much. আজকের দিনটা আমাদের খুব ভালো লাগছে। সত্যি আজকের দিন আমাদের সিনিয়র দাদা দিদিরা দুনিয়ার ভাই বোনেরা সবাই আছে। আজকের দিনটা আমাদের একটা সবার বিরল ক্ষেত্র বলা চলে যাচ্ছে। অনেকদিন বাদে অনেক পুরানো সবাইকে দেখে খুবই ভালো লাগছে। তার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের অর্গানাইজিং বডিকে, যারা এটা এই বড়ভাবে অ্যারেঞ্জ করেছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে। তো আমারও দুটো প্রবোজাল জন্য ছোট সাইজ নিয়ে এলাম। একটা হচ্ছে আগে বক্তা বলেই গেলেন যে আমাদের এই অ্যালুমিনিটাকে বাঁচিয়ে রাখতে গেলে সারা বছর কিছু না কিছু একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। মানে নট এ উইক বা মাস বলছি না, অ্যাটলিস্ট 1-2 মাস পর কিছু একটা, যেভাবে আমাদের গ্রুপের মধ্যেই অনলাইনে চলছে, অ্যাটলিস্ট অনলাইন অফলাইন না হলেও, যে প্রতিটা কোনো একটা বক্তৃতা, কোনো একটা সেমিনার বা বাইরে কিছু একটা সাবজেক্টের উপরে কোনো প্রেজেন্টেশন, মানে কোনো একটা প্রোগ্রামের মধ্যে না থাকলে কিন্তু এই অ্যালুমিনিটাকে আমাদের বাঁচিয়ে রাখা যাবে। তো এটার মধ্যে যেতে হবে দুই বলতে চাই যে আমাদের এই অ্যালুমিনিয়াম যেভাবে ফান্ড কালেকশন করছি, তাতে আমাদের যা টার্গেট ছিল তার চেয়ে আমরা ক্রস করে যাচ্ছি। তাই আমাদের এই যে বিশাল অঙ্কের একটা টাকা উঠছে, সেখান থেকে কিছু টাকা বের করে যদি আমরা ডিপার্টমেন্টের জন্য, আপনারা টিচারের জন্য কিছু একটা করতে পারি, কোনো একটা
সেখানে যা হেল্প পাবো তবে একটা ল্যাব আরামসে তৈরি করে নিয়ে যায়। তাই সেটা একটু ভেবে দেখা যেতে পারে এরকম একটা করতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রঞ্জন ঘোষাল একটা কমেন্ট করতে ধন্যবাদ। তিনি যেটা বলে গেলেন আমার মনে হয় আমাদের যে যেভাবে চিন্তা করা হয়েছে অ্যালুমনি অ্যাসোসিয়েশনে এই যা আমাদের ডিপার্টমেন্টের কালেকশন হবে তাতে অ্যালুমনি অ্যাসোসিয়েশনকেও একটা পার্ট দেওয়া হবে এবং সেই অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়তো ওয়েলফেয়ার অফ দি ডিপার্টমেন্ট আমাদের বিভিন্ন হতে নন স্টুডেন্ট ডিপার্টমেন্টের অন্যান্য আইদার ল্যাবরেটরি বা কোনো রেগুলার বিল্ডিংয়ে বা যে কোনোভাবে তাকে সাপোর্ট দেওয়া হবে এবং যখন তৈরি হয়েছিল স্টার্টিং হয় তখন বিশেষ ডিসকাশন হয়েছিল এবং the basic objective of the Alumni Association will be to raise the stature of the equipment of the university across the country, across the world to raise it. তার জন্য যা করতে হয় ধীরে ধীরে আর প্রচুর টাকাও দরকার লাগে। সো আমরা নিজেরা কিছু আলোচনা করেছিলাম যে কিছু এমন কিছু করতে হবে যাতে আরো ফান্ড জোগাড় হয় যাতে ওই স্ট্যান্ডার্ডের ইয়েটা আসতে পারে। সেগুলো ডিটেল তো আমরা will work out and then start doing that. Thank you. Good morning, everybody. Centenary celebration. I am Divyendra, 1986 entry batch. I will just put two points which came to my mind. Number one, the effectiveness of the Alumni Association will be built if we can arrange some industry collaboration. As a department, we should approach different industries for so many activities like project and the campus. Campus is, since our time, was not that much encouraged. So a lot of students try to find a job on his own. So I request my alumni association that they should focus on world that how campus can be arranged. There should be a placement department specifically for this purpose, so that after the completion of BTech or MTech, they can be placed in a good industry environment. Secondly, the year-old programs for the industrial experience, industrial tools, and practical hands-on experience with the industry very well important after the curriculum. So I request my alumni team to focus on these 2 points. Thank you very much. I have a small proposal, sort of. This is as a follow-up of the centenary celebration. In the lecture of Dr. Young from Manchester University, he came across capacity census, and I have talked to Professor Shorty Sheffield also on this. I find, at least I have felt that there is certain amount of opportunities available there, the capacity kind sensors. Now when we go through airport security, we see metal detectors, but we don't see non-metallic optic detectors. They are practically now for security against passing of explosives like the bombs and RDX. The only thing we can detect without receiver dogs would be capacity size sensors. Can we, since it is not available commercially, from talking to Dr. Young, I understood that about 20 years back, we tried to test the air, but it never progressed.
In fact, in the world there is, as far as I have understood, there is no such device that takes care of these issues. Now all explosives are all manufactured now the users of those things are becoming several days by the day, and there will be in a very short time there will come a way to so can we think of that, can we work on that? And national project discussing with industries, discussing with various agencies, whether this can be taken up as a project which will be of airports and of. Okay, thank you. আজকের এই সমাবেশ এক কথা বলতে গেলে বিরল যে এতজন প্রাক্তনী একসাথে হয়েছে এর আগে কখন ফলে আজকের এই স্মৃতি আমাদের সবার মনে অক্ষর হয়ে থাকবে। তো এখানে যারা এসছেন শুধু আমাদের কলকাতা পুস্তক ভবন, অনেকে অনেক দেশ হয়ে রাজ্যের বাইরে এবং আমি জানি বেশ কয়েকজন বিদেশ থেকে। তাহলে আমাদের যারা সেন্টারিং উদ্যোক্তা তাদের এখানে একটা সাফল্য আমি বলতে বাধ্য হচ্ছি। এবার অ্যালামনি অ্যাসোসিয়েশন নিয়ে কিছু কথা বলবো, আবার ইনসিডেন্টালি আমাকে প্রেসিডেন্ট করে ফেলা হলো। খুব একটা বিবেচনার কাজ করেনি এই কারণে আমার বয়স এবং আমার শরীর স্বাস্থ্য অনুযায়ী এমন একটা ভারী দায়িত্ব বহন করা খুব শক্ত হবে, কিন্তু তাদের এই ভালোবাসার দাবি আমাকে অস্বীকার করা করতে পারিনি, সেটা আমি গ্রহণ করেছি। অ্যালামনি অ্যাসোসিয়েশনের গুরুত্ব আমি সবার কাছে অনুরোধ করবো যে একবার একটুখানি ভেবে দেখুন, মানে উপলব্ধি করুন। আমরা অনেক দেরি করে ফেলেছি এই অ্যাসোসিয়েশনটা তৈরি করতে। আমরা যদি আমাদের দেশে বড় বড় ইনস্টিটিউটের গুলোতে দেখি সেখানে অ্যালামনিদের অ্যাক্টিভিটিসের নমুনা বিস্ময়কর। কোনো কিছু না, আমাদের ঘরের পাশে আইআইটি খড়গপুর রয়েছে। আইআইটি খড়গপুরের ওয়েবসাইট, মানে খড়গপুর ইনস্টিটিউটের ওয়েবসাইট খুলে তাদের যে ডেজিগনেশন বার, মানে ওয়েবসাইটের উপরের দিকে যে বাটনগুলো রয়েছে তার মধ্যে 4 বা 5 নম্বর বাটনটা হচ্ছে অ্যালামনি। জাস্ট থিংক অফ একটা ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইটে একটা বাটন হচ্ছে যেখানে ভেরি রেয়ার আপলোডটা বেশি থাকে না, অ্যালামনি। Just click that button and you will see the enormous amount of the activities they have, enormous amount of money to the tune of 50 crores to 100 crores of corpus fund they are doing. What they are doing, তারা এখানে অনেকে অনেক রকম প্রস্তাব দিচ্ছে নাকি নানা রকম কোলাবোরেটিভ কাজ করার জন্য। অ্যালামনিরা কিন্তু সেখানে প্রচুর কাজ করে। একটা জিনিস ভাববার বিষয়, আমি যেটা ভাবতে বলছি সেটা হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট তাদের 10 জন মাস্টারমশাই বা 20 জন মাস্টারমশাই আর 100 জন, এটা হচ্ছে তাদের টোটাল স্ট্রেন। কিন্তু অ্যালামনির কথা যদি ভাবি তাহলে এখন আজ পর্যন্ত 1925 সাল থেকে এই 2023 যারা ঢুকেছে 3000 সংখ্যা পেরিয়ে গেছে। আমি যখন ছাত্র ছিলাম আমার নম্বর ছিল সম্ভবত 800। তাহলে এই বিরাট সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সারা দেশময় দেশে ছড়িয়ে গেছেন। প্রত্যেকে নানান ফিল্ডে কাজকর্ম করেছেন, দক্ষতা অর্জন করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন
যে পরিমাণ, সম্মিলিত পরিমাণ, আমি যদি ভাবি ইট ইজ এনর্মাস। তাহলে আমাদের এই সমস্ত অভিজ্ঞতাকে একত্র করে আমরা যদি কিছু উদ্যোগ নিই, অবশ্যই সেই উদ্যোগ আমাদের এই ডিপার্টমেন্ট সে সামিল হবে না, আমাদেরকে আমাদের গ্রহণযোগ্যতা তখনই তৈরি হবে। পয়েন্ট ইজ দিস, মানে IIT খড়গপুর তার অ্যালামনিকে এই সম্মান দিয়েছে যে তারা তাদের মেইন ওয়েবসাইটে অ্যালামনিকে ঢুকিয়েছে। আমাদেরও আশা করব যে আমাদের যে অ্যালামনি গোষ্ঠী তাদের যা যে প্রমাণ তাদের আছে, যেখানে তারা চাকরি বাকরি করেন বা রিসার্চ করেন বা যাই করেন, সেগুলো দিয়ে যদি আমরা কাজ সফল করতে পারি, উদ্যোগ নিতে পারি, তাহলে অবশ্যই আশা করবো যে আগামী দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের দ্বিতীয় ওয়েবসাইটে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের লিঙ্ক থাকবে। কি কি কাজ তারা করতে পারি বা আমরা করতে পারি সেটা, কারণ আমরা একবার ছাত্রের সাথে যখন আমরা অ্যালামনি মিট করছিলাম, তখন তাদের কিছু কিছু দাবি তারা করেছিল আর কি। সেটা হচ্ছে এই যে আমাদের কেউ চেনে না, মানে অ্যাপ্লাই কেউ চেনে না, এটা ওদের বর্তমান ছাত্ররা যদি এখানে থাকে, তাহলে তারা তাকিয়ে দেখুন যে আমাদের প্রাক্তন ছাত্ররা যেখানে যেখানে কাজ করেন, যে পদে কাজ করেন, তারাই আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ড চলে আসছে সেই 100 বছর ধরে, ফলে তাদের মাধ্যমে কিন্তু তার পরিচয় ছড়িয়ে পড়েছে। ফলে এর পরে ব্র্যান্ডিং এর যে কথা তারা বলছে আর কি, সে ব্র্যান্ডিং এর প্রয়োজন নেই, সেটা তারা বাইরে গেলেই বুঝতে পারবে যখন তারা ইন্ডাস্ট্রি। আমাদের কার্যক্রমের ব্যাপারে কিছু কিছু বলা হয়েছে, আরেকটু যদি স্পেসিফিক হয়ে আর কি, কিছু কিছু কাজের কথা আমরা ভেবেছি। একটা কথা বলছে তারা ছাত্র ছাত্রীদের জন্য কিছু কাজ হবে, সেটা তো আমাদের বলি। প্রথম কাজ আমরা বলেছি যে এই যে আমাদের প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ হয়েছে, এই যোগাযোগটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সজীব করতে হবে, এবং যোগাযোগটা একমুখী নয়, দ্বিমুখী হতে হবে। তার মানে অ্যাসোসিয়েশন থেকে কিছু মেসেজ যাবে, আপনারা দেখবেন, করবেন, তা প্রতিদিনকার আপনাদের প্রতিক্রিয়া তারা জানাবেন। এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যদি কিনা, আমি আবারও বলছি যে আপনাদের যে অভিজ্ঞতা, জ্ঞান, এগুলো যদি কোনোভাবে ফিডব্যাক হিসেবে আসে, আমরা সেটা নিউজ লেটারের মাধ্যমে প্রচার করব। আমাদের একটা ইউটিউব চ্যানেল, দ্য নেম অফ অ্যাপ্লাইড ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশন অলরেডি ইজ দেয়ার, এবং তার কন্টেন্ট হিসেবে আপনারা যদি আবার ক্লিক করেন ইউটিউবে গিয়ে, যদি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশন ক্লিক করেন, you will see there are already number of contents like ইন্টারভিউজ আছে, তারপরে এরকম টক শো রয়েছে। অতএব সেগুলো যদি রিচ করা হয় ইউটিউবের ভিজিটার সংখ্যা বাড়লেই কিন্তু আমার ব্র্যান্ডিং হয়। তখন এই কন্টেন্টটা যদি রিচ করা যায়, তাহলে এই কন্টেন্টের যদি আমরা টেকনিক্যাল বিষয় খুব সহজভাবে উপস্থাপনা করতে পারি আর কি, তাহলেই কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আমাদের প্রচার হবে, ডিপার্টমেন্টের প্রচার হবে। ফলে আপনাদের ভাবতে আমি অনুরোধ করবো যে প্রত্যেকে যে যে ক্ষেত্রেই কাজ করেন, তার অভিজ্ঞতার বিবরণ যদি আপনারা লিখে দেন বা যদি ভিডিও করেন, যদি আপনারা আমাদের বলেন, তাহলে প্রফেশনাল বডি দিয়ে সেই লেকচারগুলো আমরা রেকর্ড করবো এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করবো। এবং থ্রু ইউটিউব দেখা যাবে যদি একবার যদি ক্লিক করে যায়, তাহলে কিন্তু জাস্ট উইদিন এ ফিউ উইকস দেখা যায় যে সেটা 1000 থেকে লাখে চলে যায়। জাস্ট কন্টেন্ট যদি আর কি যেমন অ্যাট্রাকটিভ হয়, ইউজফুল হয়, তাহলে সেই চ্যানেল ছেলেমেয়েরাও ব্যবহার করবে। ছেলে মেয়েদের ব্যাপারে, কাজের ব্যাপারে দুটো কথা বলা হয়েছে। একটা কথা বলা হয়েছে, একটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে তাদের এই যে কলেজ যখন পড়াশোনা করছে, অ্যাম্বিয়েন্স, একাডেমিক ইন্ডাস্ট্রিতে যখন যায়, ambience is totally different. It is altogether different from what we learned in the classroom.
তাদেরকে এই অ্যাম্বিয়েন্স সম্পর্কে একটু অবহিত করার জন্য আমরা ওই যে স্টুডেন্ট অ্যালামনি নিয়াজও গ্রুপ করেছি, আমরা কিছু কিছু ট্রেনিং মডিউল তৈরি করছি। আপনারা যদি তা আপনাদের অভিজ্ঞতা তাদের কাছে বলেন, তারা তার থেকে শিক্ষিত হবে। 2 নম্বর, ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই আমি নিজেও ছাত্র ছিলাম, তখন আমি সামান্য যে অনুদান এক জায়গা থেকে পেয়েছি তাই দিয়েই কিন্তু আমি আমার পড়াশোনা চালাতে পারি। এখনো সেই ধরনের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছেলেপুলে পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়ে, তাদেরকে যদি আমরা কোনোভাবে আর্থিক অথবা কিছু উপকরণ দিয়ে সাহায্য করি তাহলে সেটা কিন্তু বিরাট সাহায্য, আমাদের কাছে কিছু নয়। আমি দেখেছি আমার বাড়ির একটা ল্যাপটপ একটি ছাত্রকে আমাদের ডিপার্টমেন্ট চেয়েছিল, দেওয়া হচ্ছিল, আমাদের কাছে অতি সামান্য সেটা, সে 10 বছর আগে ওটা ব্যবহার করেছে, আজও সে সেই কথাই বলে যে ওইটা পেয়ে আমার যে উপকার হয়েছে। অথচ এটা একটা সামান্য জিনিস আর কি, এই ধরনের আমরা সাহায্য করতে পারি। আমি যখন এই বিষয় নিয়ে আলোচনা করেছি আর কি, এক ভাগ্যে একজন আমাকে আয় দিয়েছেন, এখানে আছে কিনা আমি জানি না, এখন এসছে কিনা, মৃণাল মন্ত্রী সাল 1968 সালে, সঙ্গে সঙ্গে বলেছে আমি 1 লক্ষ টাকা দিলাম, মানে বললো আমাকে ব্যাংক অ্যাকাউন্ট যেদিনই বলবেন আমি 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবো এই ছাত্র সাল। এখানে আছে হয়তো 84 সালের দীপক দাস যুদ্ধ, ওকে যখন এইটা বললাম সঙ্গে সঙ্গে ও বললো যেদিন বলবেন আমিও সেই ফান্ডে আমরা জমা করবো। ফলে এইভাবে যদি আমরা 10 লক্ষ 20 লক্ষ টাকা তুলতে পারি তাহলে তার সত্যি আমরা প্রতি বছর একটি বা 2টি ছেলেকে নানাভাবে সাহায্য করতে পারি। ফলে ছাত্রদের ক্ষেত্রে আমাদের যোগাযোগটা, কারণ আজকের ছাত্র আগামী দিনের আগামী, ফলে যোগাযোগটা বাড়াবার এটা একটা। 3 নম্বর যে কথাটা উনি বললেন যে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়ানো, আমাদের অ্যালামনিরা যদি একটু উদ্যোগী হলে এই যে কথাগুলো বলছে যে একটা ল্যাবরেটরি যদি একটা ইন্ডাস্ট্রির সঙ্গে একটা কোলাবোরেশন, আমাদের অ্যালামনিরা অনেকে এমন পদে অধিষ্ঠিত তারা চাইলেই কিন্তু ডিপার্টমেন্ট ভাসিয়ে দিতে পারে। আমি এখানে উপস্থিত রয়েছে একজন, তার কাছ থেকে শুনেছি সে তার কোম্পানির অর্থ দিয়ে পুরো ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টেশন ল্যাবরেটরি সাজিয়ে দিয়েছে, সেই ল্যাবরেটরি আজকে একটা আরেকটি ল্যাবরেটরি হিসেবে আজকে কর্পোরেট সমস্ত কর্পোরেটের CSR ফান্ড রয়েছে। আপনারা যদি একটু উদ্যোগী হন তাহলে 5-10 কোটি টাকা CSR ফান্ডে কোনো এডুকেশন প্রোগ্রামে ইনভেস্ট করা তাদের পক্ষে কিছুই নয়। রাস্তায় বাতি জ্বালিয়ে ওয়ারা লাগিয়ে তারা ব্র্যান্ডিং করে তাদের কোম্পানি আছে। এমন অনেক কোম্পানি আছে এই ধরনের রাস্তায় না ব্র্যান্ডিং করে তারা একাডেমিক ক্ষেত্রে, হেলথ ক্ষেত্রে তারা কিন্তু ফান্ড করে। ফলে আমাদের অ্যালামনিদের মধ্যেই যদি কেউ উদ্যোগ নেন, আমি আমার দৃঢ় বিশ্বাস যে আগামী বছর খানেকের মধ্যেই যদি আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি, সেই প্রজেক্ট অনুযায়ী একটা ল্যাবরেটরি স্পেশালি ফর ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি আমরা তৈরি করতে পারি। তার জন্য আমার মনে হয় না যে অ্যালামনিদের যে চাঁদা সেটা কিন্তু লাখের নয়। আজকের দিনে একটা ল্যাবরেটরি 5 কোটি 10 কোটি কম একটা ল্যাবরেটরি হয় না, তার জন্য একটা স্কুল ল্যাবরেটরি করতে চাই। আমাদের ডিপার্টমেন্ট 2000 সাল থেকে আরম্ভ করে অন্তত 10 থেকে 15 কোটি টাকা পেয়েছে। আপনি ঘুরে দেখুন, চোখেই করবে না প্রায়, কারণ আজকাল যন্ত্রপাতির যা দাম হয়েছে, তাহলে লাখের ঘরে টাকা দিয়ে একটা ল্যাবরেটরি হয় না, ল্যাবরেটরি করতে হলে কোটির ঘরে টাকা। আমার ভাবতে ভালো লাগছে এই কারণে যে যখন আমরা সেন্টারি শুরু করতে যাচ্ছিলাম, অনেকেই এই প্রস্তাব করে আজকে যারা বুঝলেন একটা সেন্টারি ভবন আমরা করতে পারি, একটা সেন্টারি ল্যাবরেটরি আমরা করতে পারি, একটা আমরা লেকচার হল করতে পারি। আজকে এই বিশ্বাস ফিরে এসেছে যে আমরা যখন এতগুলো রয়েছি তাহলে এরকম একটা কিছু করা আমাদের পক্ষে কেউ অসুবিধা হবে না, অসম্ভব হতে হবে। সেই জন্য আমি শেষ কথাই বলবো যে আপনাদের সঙ্গে যোগাযোগ একমুখী না হয়ে দুমুখী হবে, যে প্রতিনিয়ত
আপনারা ফিডব্যাক দেবেন, আপনারা বলবেন যে কি করতে চান সেইটা করবেন, আমরা অর্গানাইজ মানে এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশন ফর্ম করলেন বডি সেটা একটা ফাংশনাল বডি হয়ে উঠবে যদি কিনা আপনারা এগিয়ে এসে প্রস্তাব দেন এইটা করুন ওইটা করুন যখন এখানে বলা তেমনি আমি বলবো যে আপনাদের স্বস্ব জায়গার যে কাজের ক্ষেত্র সেই সম্পর্কে ডিসকাশন যদি প্রপারলি করতে পারি সেটা কিন্তু পণ্ডিত হিসেবে অবশেষে একটা কথা উল্লেখ করতেই হবে যে এই যে আজকে আমরা শতবর্ষ উদযাপনের জন্য এত মানুষ জড়ো হয়েছে 2022 সালের অক্টোবর মাসে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের সময় আমাদের বিশ্বাস 2023 সালের জানুয়ারি মাসের 22 তারিখে যে জানাল মিটিং হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী বললো 22 জনের মতো শেষ মতো উপস্থিত ছিলেন। সেদিন আমরা ভাবিনি যে এত বড় একটা অনুষ্ঠান করতে, কিন্তু আমরা করতে পেরেছি তার কারণ যে একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেয়েছি তার বয়স কম, উৎসাহী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার জীবনে সে সবার সঙ্গে সমানভাবে মেলামেশা করতে পারে। ফলে এই এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কজন আমাদের ফ্যাকাল্টি আছে তারা আমাদেরকে জায়গা করে দিচ্ছে আমাদের কৌশিকে উপস্থিত নেই রাজস্বী আছে, আমরা সবাইকে চাকরি করতে পারবো আমাদের ফ্যাকাল্টি মেম্বার তাহলে দিবারাত্র কাজ করবো। যে জিতেন আপনারা দেখেছেন হোয়াটসঅ্যাপ থেকে প্রচুর অভিযোগ এসেছে যে চাঁদা দেওয়ার পরেও কেন এখনো যে আমি তার উত্তর বারবার লিখেছি, কিন্তু যেগুলো একটা খেয়াল করে প্রসিডিউরটা যা হয়েছিল যে ব্যাংকে জমা হয়ে ব্যাংক থেকে যখন মেসেজটা আমরা আমাদেরকে পাবো তখন সেটা এন্ট্রি করে অ্যাকনলেজ করবো। রাত্রি 11:30 থেকে রাত্রি 1:30 অবধি প্রতিদিন তারা কাজ করেছে মঙ্গল এবং ঈদে করে সারাদিনের পরিশ্রমের পরে পার্টিতে গিয়ে এই কাজটা গত 8 মাস ধরে তারা করেছে। সামনে দেখা যায়নি এরকম অনেক কর্মী ছিল, আমি বিশেষভাবে উল্লেখ করবো যেমন আমাদের শুরুতেই আমাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ হয়েছিল সেখানে আমরা প্রচুর মিটিং করছি, একটা ওয়েবসাইট করতে হবে কিন্তু বাজারে ওয়েবসাইট করতে গেলে দেখা যাচ্ছে 3 লাখ থেকে 2 লাখ টাকা লাগবে এবং সেই টাকা আমাদের ছিল না। ফলে নিজেরাই যাও করে একটা ওয়েবসাইট করেছি, আপনারা আলাদা দেখেছেন, অনেক কিছু দেখেননি, একবার দেখুন। কিন্তু সেই ওয়েবসাইট করার পরে যেটা হলো দাবি হলো যে আমাদের যে অ্যালামনি রেজিস্টার আমরা প্রতি বছর ছাপা পাই, এই বছরও কেন পাবো না? এখন ভেবে দেখুন যে 3000 আমাদের অ্যালামনি সংখ্যা হয়ে গেছে, 3000 অ্যালামনি সংখ্যা লোকের অ্যাড্রেস ইত্যাদি দিয়ে এটা একটা গোটা বই টেলিফোন ডাইরেক্টরির মতো। ফলে আমরা স্থির করেছি পাবলিশিং প্রিন্টিং এটা আমরা ওয়েবসাইটে লঞ্চ করব। ওয়েবসাইটে অ্যালামনি রেজিস্টার দিতে হলে তার যে ডেটাবেস তার কাজ করতে হবে। সবার পক্ষে 2001 ব্যাচে 700 ব্যাটারি কিন্তু নীরবে এই কাজটা করেছে এবং আমরা দিনের পর দিন করে সেটা টেস্ট করছি, কারণ সবাই তো আশঙ্কা যে এই ডেটাবেসটা বাইরের লোক দেখে থাকলে আমাদের অনেকের প্রাইভেসি ব্যাপারে সমস্যা, কারণ আজকাল তো সবাই খুব সবাই জেনে যায়। সেই জন্য যেটা আমরা রেজিস্টার তৈরি করা অনেকেই বিরক্ত হচ্ছে
যে লগ ইন করতে সমস্যা হচ্ছে, লগ ইন করতে সমস্যা ইচ্ছে করে করা হচ্ছে, যে এভরি স্টেপ অফ সিকিউরিটি মেজারে ফলে আমরা অনেকগুলো স্টেপে সেটা দেখে তারপরে আপনি রেজিস্টারে রিচ করতে পারবেন। Once you enter there, have the opportunity, first of all, to look into the entire database, entire the register. You can search for any particular alarm into that. সেটা বললে আপনি সেটা দেখতে পারবেন, আর সেটা দেখতে পাবেন। 3 নম্বর, আপনি চাইলে তার প্রোফাইল, যদি আপনার প্রোফাইল চেঞ্জ হয়, অ্যাড্রেস চেঞ্জ হয় বা পজিশন চেঞ্জ হয়, সেগুলো আপনি তাহলে নাও আমার ডাটাবেস ইজ ভেরি ভেরি প্রোফাউন্ড হয়েছে এই কারণে যে কারো কিছু অভিযোগ থাকতে সবার কাছে একটা আবেদন যে অনেকে আপত্তি করেছিলেন যে তার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ওখানে দেওয়া যাবে না। আমরা কিন্তু খেয়াল করবেন সবার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চেয়েছিলাম, সেটা পাবলিকও করেছিলাম, এটি খবর প্রতিবাদের কারণে আমরা সেটাকে তুলে নিয়েছি। যে রেজিস্টার আমরা দেখবেন তার মধ্যে ওই দুটো দেখতে পাবেন, কিন্তু যারা চান তারা প্রোফাইলে গিয়ে তার মোবাইল নাম্বার দিতে পারে। এই কারণে অনেকে দাবি করছে আলাদা রেজিস্টারটা কেন দেখে দেখি আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, তার ইমেল অ্যাড্রেসটা চাই, তার মোবাইল নাম্বারটা দেখতে। ফলে এখন কিন্তু আপনারা যদি চান সেই প্রভিশনটা করা হবে, আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আরএনসি বাংলায় বলছে বলে আমি বুঝতে পারছি, ইংরেজি এতক্ষণ ইংরেজি কথা বলছিল, আমি তো ইংরেজি বুঝি না, বাংলা মিডিয়াম না। মেঘনাথ সাহা অডিটোরিয়াম তুই জানিস না, লোককে জিজ্ঞেস কর, হ্যাঁ ছবি তুলছি আজকাল সব। হ্যাঁ হ্যাঁ বউ এসছে, বউ এই সরি তোমার ক্যামেরা না না বাংলায় বাংলায় কথা হচ্ছে, ওইখানে ঢুকেছি এতক্ষণ ইংরেজি। এইগুলো যেহেতু এখন ফার্স্ট ইয়ারের প্রথম কোর্সের সাথে শর্ট লেগেই হয়, এখানে একটা কিন্তু অনেক বড় স্পেস অ্যাভেলেবল হয়েছে। তাছাড়াও আমরা ডিপার্টমেন্ট লেভেলে একটা স্পেস অ্যালোকেশন প্ল্যানিং করার চেষ্টা করছি, কারণ আমাদের ভবিষ্যতে 3টে নতুন রিসার্চ ল্যাব করার প্ল্যান রয়েছে। এবার যেহেতু এগুলো স্যার হেরিটেজ বিল্ডিং, এখানে কনস্ট্রাকশন করতে গেলে উইল নেভার গেট পারমিশন, আমাদের বিল্ডিং এর প্ল্যানিং ইম্পর্টেন্ট। স্যার সল্ট লেকে যে আমাদের টেকনোলজি ক্যাম্পাস যেটা আপনি বলছেন এসএনপোস ইনস্টিটিউটের পাশে, সেখানে এখন আর স্পেস অ্যাভেলেবল নয়। সেকেন্ড হচ্ছে সল্ট লেকে আমরা শুনেছি যে অ্যাকশন এরিয়া 3-তে আমাদের নিউটাউন অ্যাকশন এরিয়া 3-তে আমাদের ইউনিভার্সিটির জন্য একটা স্পেস অ্যালোকেট করা হচ্ছে, সেটাতে সায়েন্স এবং টেকনোলজি অল ডিপার্টমেন্টস উইল মুভ। এটা আমাদের শুনেছি এবং এটাও শুনেছি যে কিছুটা কনস্ট্রাকশন হয়েছে। স্পেসের স্যার একটা সমস্যা তো স্যার করে আছে, ক্যাম্পাসে তো স্পেস খুব একটা নেই, সেটা দেখতে হবে। সময় লাগে, আমি অন্য দিকে নিতে চাইছি, কিন্তু তারা এটা বলে গেলেন এখনই এত ভীষণভাবে চিন্তা করেছেন, ওটাকে ডিজাইন বলে, সব হচ্ছে ওটাকে ডিজাইন। ডিজাইন মানে একটা কাঠামো কার করেছিলাম তার নয়, এটা বললেন শিক্ষা জগতে প্রসারণের জন্য এটা আমাদের ডিপার্টমেন্ট আলাদা হিসেবে করার বক্তব্য, এটাই সুন্দরভাবে বললাম। ধর্মদিকে যাবো হয়তো প্রয়োজন আছে, আমি পরবর্তীকালে এখান থেকে বেশি অনেক জায়গায় ঘুরেছি, তবে
পথ পরিবর্তিত হয়েছে মেকানিক্যালে প্রোডাক্ট থেকে অধ্যাপনা করে থাকে আমি ছিল লিখেছি হ্যাঁ আমি প্রশ্ন লিখেছি এবং তার আমার করে যে উন্মেষ হয়েছে দরকার ছিল একটা সময় কেউ কন্ট্রিবিউট করে সেটা একটা ছোট করে ডিপার্টমেন্ট ভরসা করে ইউনিভার্সিটি ভরসা করেছে ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ফিজিক্সের উপরে এবং সেই অনুযায়ী ডিপার্টমেন্ট কিন্তু